আপনার একটা ছেলে বা একটা মেয়ে আছে, তাহলে ভিডিওটা আপনার জন্য। এই ছেলেটাকে লেখাপড়া করাবেন নাকি অন্য কিছু করাবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। বাংলাদেশের শিক্ষা করে আপনি কি একজন ভালো মানুষ বানাইতে চান বা কোনো কিছু করতে চান, তাহলে ভিডিওটা আপনার জন্য। আপনি কন্টিনিউ ভিডিওটা দেখুন, দেখলে আপনি হয়তো একটা ধারণা পেতে পারেন বা একটা বুঝতে পারেন যে আসলে বাংলাদেশের পরিস্থিতিটা কোন দিকে। ধরুন একটা গল্প বলতে হয়, তাহলে একটা গল্পটাই বলি। দুইজন কৃষক, দুইটা সন্তান। একজনে আয় পাশ করলে লক্ষ লক্ষ টাকা খরচ করে, আরেকজনে কৃষকের ছেলে, উনি কোনো লেখাপড়া করাইলো না। লেখাপড়া না করানোতে সেই ছেলেটা চলে আসলো ঢাকায়। ঢাকায় আসার পরে যে কোনো একটা কাজ খুঁজে নিল। ধরুন আমি বলি যে হোটেলে যে মেসিয়ার বা হোটেলের যে কাজ করে, সেই ধরনের কাজই আমি আপনাদেরকে বলতেছি। সেই কাজটাই উনি এই যে বাইছে নিল। আরেকজন ব্যক্তি মানে কৃষকের ছেলে, উনি ডিগ্রি পাশ করলো। এখন ডিগ্রি করে এই যে পড়ার ছেলেটা বাসায় কিন্তু বেকার এখন। আর যিনি একজন ওই কৃষকের ছেলে লেখাপড়া না করে ঢাকায় চলে আসলো, সে কিন্তু একটা হোটেলের ভিতরে কাজ করতেছে। এখন যে হোটেলের ছেলেটা কাজ করতেছে, সে দীর্ঘদিন হোটেলে থাকার পরে, খাওয়া দাওয়া ভালো করার পরে সে বাড়িতে যখন গেল, সে ভালো কাপড় চোপড় পরে, সুন্দর জামা কাপড় পরে সে বাড়িতে যাওয়ার পরে সেই কৃষকের এই যে বাবা জিজ্ঞাসা করলো, যিনি ডিগ্রি পাশ করছে তার বাবাই জিজ্ঞাসা করলো, ধরেন ওই ছেলেটাকে জিজ্ঞাসা করলো, যিনি ওই যে হোটেলে কাজ করতেছিল, সেই ছেলেটাকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি কি করো? ঢাকায় চাকরি করি। তো কিসের চাকরি করো? সে বলল যে আমি তো ঢাকায় চাকরি করি পটেটো কাটিং মাস্টার। আমি ঢাকায় চাকরি করি পটেটো কাটিং মাস্টার। এখন তো ওই কৃষকের মানে রক্ত গরম হয়ে যে বলতেছে যে দেখো, আমার ছেলেকে আয় পাশ করালাম, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে, সে যে বাড়িতে বেকার। আর অমুকের ছেলে লেখাপড়ায় কিচ্ছুই করলো না, ঢাকা শহরে মাস্টার হয়ে গেছে, কাটিং মাস্টার হয়ে গেছে। তো এই কথা শুনে তো তার ওর বাবা তো ওই আয় পাশ করা ছেলের কাছে, ডিগ্রি পাশ করা ছেলের কাছে চলে যায় বলতেছে, তোর মতো কুলাঙ্গার ছেলে আমার বাড়িতে এই যে দরকার নেই। কেন? যে ওই যে অমুকের ছেলে ঢাকা শহর যায় কাটিং মাস্টার হয়ে গেছে, আর তুই এখনো পর্যন্ত বাড়ির ভিতরে বেকার আছিস। এটাতে আমরা কি শিখতে পারলাম এটা জানেন? এটাতে আমরা এমন একটা জিনিস শিখতে পারলাম যে ছোট থেকে আপনার যদি ছেলে থাকে বা একটা মেয়ে থাকে, তাহলে তাকে কারিগরি বা যে কোনো একটা প্রশিক্ষণের ভিতরে দেন, জানি কোনো একটা কাজ করতে পারে। যেমন আমি উদাহরণ সহিত বুঝাই, একটা মেট্রিক পাস ছেলে, আইএ পাস ছেলে, বিএ পাস ছেলে, ডিগ্রি পাস ছেলে গার্মেন্টসের ভিতরে, বাংলাদেশের ভিতরে প্রধান আয়ের কর্মের উৎস হচ্ছে গার্মেন্টস। এই গার্মেন্টসের ভিতরে যদি সেই ছেলেটা যায় আমার একটা চাকরি দেন, তাহলে তাকে সর্বনিম্ন স্যালারিতে কাজ করতে হবে, হেল্পারে চাকরি করতে হবে, নাহলে সে কোনো কাজ জানতেছে না। আর তার যে শিক্ষার মূলটা, সেই শিক্ষার যে মানে মূল্যায়নটা, সেটা কিন্তু কখনোই করতেছে না। আমি একজন গার্মেন্টসের টেকনিশিয়ান হিসাবে আমি জানি যে বাংলাদেশের ভিতরে কর্মস্থলটা কীরকম পর্যায়ে গেছে। তাহলে আপনি ভাবুন যে আপনি এত টাকা লেখাপড়া করে সরকারি চাকরি তো সোনার হরিণ, আপনি কি সরকারি চাকরি কি পাবেন কখনো? সরকারি চাকরি মানে সোনার হরিণের থেকেও দাম বেশি। আজকে সরকারি চাকরি পাবে না দেখেই বাংলাদেশের ভিতরে এত অরাজকতার সৃষ্টি হয়ে সরকার কিন্তু পতন হয়ে গেল। ভাগ্যের বিষয় যে বাংলাদেশের ভিতরে এরকম চাকরি আমাদের কপালে জুটবে কিনা, আমাদের সন্তানের কপালে জুটবে কিনা, এটা ভাগ্যের বিষয়।